খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে কাপড় চুপড় কেচে ধুয়ে ছাদে মেলে আসছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, লবণ দিয়ে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে ফেলছি নেগেটিভিটি দূর করার জন্য। তারপরে স্নান করে পুজো সেরে 1 কাপ চা নিয়ে, লাল চা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকুর মধ্যে থেকে আমাদের নিয়ে একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। শুরু করে দিলাম দিনটা, আশা করি আজকে তোমাদের অনেক ভালো যাবে। চা খেয়ে চলে আসলাম একটু পরোটা বানাতে। তেল আর চিনি দিয়ে একটু ময়াম দিয়ে দিচ্ছি। তেল আর চিনি দিয়ে একটু ময়াম দিয়ে নিলে বেশ সুন্দর পরোটাগুলো খুব সুন্দর ফুলে। এই দেখো ময়ামটা দেওয়া হয়ে গেছে। কথা বলতে বলতে আমার সুন্দরভাবে পরোটাটা ভাজাও হয়ে গেল। এই দেখো কি সুন্দর পরোটা ভাজা হয়ে গেল। এখন বর বাচ্চা আর ছেলে মেয়েকে সুন্দর করে ওদেরকে খেতে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, সমস্ত প্রসাদ তুলতে আসলাম। আজকে প্রসাদে দিয়েছিলাম আপেল আর কলা। মঙ্গলবার বজরঙ্গলির উদ্দেশ্যে পদে জ্বালিয়ে দিছি। প্রসাদগুলো তুলে ফেলবো। খাওয়া দাওয়া মিটিয়ে এটা দুটো কম্বল কেচে রাখছিলাম বাথরুমে জল ঝরানোর জন্য, ওগুলো হচ্ছে নিয়ে আসলাম। এখন মেলে দেবো ওয়ালে, কারণ এখন প্রচণ্ড ভারী আছে, এখন তারের মেলে দিলে তারটা ছিঁড়ে যাবে। এই জন্য ওয়ালে দিব, তারপর যখন জলটা একদম ঝরে যাবে তারপরে তারে দেবো। দেখো সমস্ত কাপড় চুপড়গুলো আমি মেলে দিয়ে গেছিলাম। তারপরে এখন মোটামুটি শুকনো হয়ে যাচ্ছে। খুব সুন্দর রোদ, ওয়েদারটা খুবই ভালো লাগছে, দুর্দান্ত ওয়েদার। কিন্তু যখন তখন আবার মেঘলা হয়ে যেতে পারে, এই জন্য আমি ঝটপট শীতের কাপড় চুপড়গুলো তুলে ফেলছি। তাছাড়া পরে আর তুলতে পারবো না, কারণ শীত যাওয়ার আগ দিয়ে একবার এক পশলা বৃষ্টি হবেই। তারপর যথারীতি রুটিন মাফিক কাজ, ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। ঘর তো সকালে মুছে নিছি, এ দেখো সুন্দর করে মুছিলাম। আর দেখো কি সুন্দর ফাঁকা লাগছে বেডটা। কোমরগুলো যেহেতু তুলে ফেলছি, সমস্ত কাঁথা বের করে ফেলছি। কাঁথাগুলো বের করে কাঁথার কভার লাগিয়ে দিয়েছি। আজকে থেকে কাঁথা হচ্ছে গায়ে দেবো সবাই। কাঁথাগুলো সমস্ত রোদেও দিয়ে আসছি, সেটা দেখানো হয়নি। অনেকক্ষণ বাদে আবার আসলাম। দেখো কোমরগুলো ওয়াল থেকে তারে নিয়ে মেলে দিলাম। আর এই যে সমস্ত কিছু টাঙাল কাপড় ছিল আমার, ওগুলো সুন্দর করে একটু ধুয়ে দিলাম। ওগুলো এখন মেলে দিব। আর সমস্ত কাপড় তুলে নিয়ে গেছি। এই দেখো এই যে কাপড়গুলো সমস্ত মেলে দিলাম সুন্দর করে। তারটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, তারপরে আবার পরে একসময় এসে নিয়ে যাবো। এবং কোমরগুলো সমস্ত তুলে নিয়ে যাব। তো চলো যাই, এখন রান্নাবাড়ি শুরু করতে হবে। সমস্ত কাজ তো শেষ। এই দেখো কি সুন্দর অপরাজিতা ফুলটা ধরছে, দারুণ লাগছে। প্রত্যেকদিন একটা করে ফুটছে, আমার খুব ভালো লাগছে। শিব শঙ্করের চরণে দেওয়া যাবে, তাই না? জয় শিব শম্ভু। এই দেখো যেগুলো খুব ভোরে কেচে দিয়েছিলাম, সেগুলো বেশ 12টা না বাজতেই সব শুকিয়ে গেছে। সমস্ত ভাঁজ করে রাখলাম। এখন আমি সব আলমারিতে তুলে রাখবো, একটু ন্যাপথুলি দিয়ে রাখবো, তাহলে একদম দারুণ গন্ধ বেরোবে আর কোনো রকম পোকামাকড়ও আসতে পারবে না, তাই না? কি সুন্দর সমস্ত কাচাকাচি শেষ। ঘরে সমস্ত কাজকর্ম সেরে আমি একটু গা কাপড় ধুয়ে কাপড় ছেড়ে চলে আসলাম লোকনাথের মন্দিরে। ধূপকাঠি মোমবাতি দিব, একটু কলাও দিলাম। এই দেখো মন্দির ভেতরে আছে। এসে দেখি যে পাদুকা অনুষ্ঠান হবে লোকনাথের আগামীকাল। তো আমি যেতে পারবো না জানি না, তো আমি প্রসাদটা একটু নিয়ে আসলাম। প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে আসলাম। তো প্রসাদ নিয়ে তারপরে দেখো আমি রান্নাবাড়ি সব শেষ করে একদম ফাইনাল লুক নিয়ে চলে আসছি। দেখো প্রথমে দেখাই শাক আর হচ্ছে ভাত, আর এদিকে আছে ডিম ভাজি আছে, ডাল আছে, আলু দিয়ে গাজর দিয়ে একটা রেসিপি করছি, ভাজি করছি, পেঁপের তরকারি, আর কটা চিংড়ি ছিল, তো চিংড়ি দো পেঁয়াজি করছি ওদের জন্যে। আর আমি তো আজকে একটু নিরামিষই খাবো। তো এই তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো কেমন হলো রান্নাগুলো জানিও অবশ্যই। তো চলো এখনকার মধ্যে যাই, ওদেরকে বেড়ে দিলাম খাবার টাবার। বড়মশাই চলে আসবে ইতিমধ্যেই। তো আমি খাবার টাবার বেড়ে দিয়ে খাওয়া দাওয়া সমস্ত মিটিয়ে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আমি তো ডিম আর এগুলো কিছুই খাবো না, তো আমি নিরামিষ খাবো, তো ওদের জন্যে করলাম। তো চলো এখনকার টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যার দেখো ফ্রেঞ্চ ফ্রাই ভাবছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। অনেক দিন ভাজা হয় না ফ্রেঞ্চ ফ্রাই, সেটা প্রতিদিনই বলে কিন্তু আমার মনে থাকে না। এই জন্য আজকে বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে চা দিয়ে খাবো। এদিকে সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে সেবা শয়ন দিয়ে চলে আসছি। এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই ফাইনাল লুক নিয়ে চলে আসলাম। দারুণ মুচপুচে কুড়মুড়ে হয়েছে। 3 কাপ চা নিয়ে আসলে বরমশা যেহেতু আসেনি, রমজান মাস একবারে ছুটি করে আসবে রাত্রে, এই জন্য আমরা 3 কাপ চা দিয়ে আমরা চাটা খেয়ে নিই ঝটপট। ওরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণই ভালোবাসে। কে পছন্দ করেছে ফ্রেঞ্চ ফ্রাই? আমার ছেলেপেলে অনেক পছন্দ করে।
চায়ের পর্ব মিটিয়ে তো ভাবলাম যে রান্নাটা তুলেই দিই সকাল সকাল, তাহলে রান্নাটা হয়ে যাবে। এই যে বাঁধাকপির ঘন্ট করব, আর এদিকে বাঁধাকপির পকোড়া ভাজছি, দেখো ভাজা শুরু করে দিছি, খুব সুন্দর হয়েছে। এ দেখো সমস্ত ফাইনাল লুক নিয়ে চলে আসলাম। আজকে করছি রাতের জন্য করলাম খিচুড়ি, সুন্দর করে মুগের ডাল দিয়ে খিচুড়ি করছি। আর এদিকে বাঁধাকপির পকোড়া আছে, আর টমেটো চাটনি করছি, এগুলো রাত্রে করলাম। বাঁধাকপির ঘন্ট আর ওই যে বাঁধাকপির পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে খেতে। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো কেমন হলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। সবাইকে রমজানে আর অনেক অনেক শুভেচ্ছা রইল।